সুবহানাল্লাহ, দুটি জিনিসের সামঞ্জস্য। আর রহমান আর রহিম একদিকে, মালিক ইয়াউমিদ্দিন অন্যদিকে। তো আজকে রাতে আমি আর এই 3 আয়াতের গভীরে যাব না, কিন্তু এটা বলবো এটা এই সেশনে আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই 3টি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর কি মালিক ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াত হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহর সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় দানকারী আয়াত। প্রত্যেক মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা জানতে হবে তা এই 3টি আয়াতে আছে। শুধু এটাই যথেষ্ট, আপনার জন্য এটাই যথেষ্ট। কেউ বলতে পারে তোমার ইসলামে প্রভুর ধারণা কেমন? শুধু ফাতিহার এই 3 আয়াতই উত্তরের জন্য যথেষ্ট। প্রথমত যা তিনি তাঁর ব্যাপারে আমাদের বলছেন তা হচ্ছে তিনি প্রশংসা ও কৃতজ্ঞতার অধিকারী। দ্বিতীয় জিনিস তিনি যা বলছেন তার ব্যাপারে তা হচ্ছে তিনি আমাদের মালিক। আর তৃতীয় জিনিস যা তিনি তার ব্যাপারে বলছেন তা হচ্ছে তিনি অন্য মালিকদের মতো নন। আপনার জন্য তার অসীম ভালোবাসা, অসীম দয়া। এবং শেষ জিনিস যা তিনি নিজের ব্যাপারে বলছেন তা হলো এটা ভাববেন না যে তার অসীম দয়া ও ভালোবাসার অপব্যবহার করতে পারবেন আপনি। তিনি কিছু মানুষের সাথে ন্যায় বিচার করবেন যদি তারা অন্যায় করে থাকে, তারা যদি নিয়মিত তার অবাধ্য হয়। সুবহানাল্লাহ, এটাই যথেষ্ট, এটাই পরিপূর্ণ। কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তাঁর সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তাঁর দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও।
তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস। আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি। আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন, তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরও বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না। এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো, আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়্যাকা নাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়্যাকা নাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়্যাকা নাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা। আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন, কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায় ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তেআনা নয়, এটা ইস্তেআনা না। কেন না? কারণ ইস্তেআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বোঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তেআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাঈন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে।
আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন। এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট। আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই। আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি। কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না। তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন। কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরও বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী বিরতির আগে আরও 10 মিনিট আপনারা টিকে থাকবেন তো? আমি আপনাদের আরও 2 মিনিট দেব। আমি চাই আপনারা পূর্ণ মনোযোগ দিন, বেশি সময় ধরে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না। ইহদিনা, আমাদের পরিচালিত করুন, এটা সুন্দর ভাষা। আরবিতে হিদায়া শব্দটি। কেন আমরা পরিচালিত করুন বলছি? কারণ আল্লাহ হচ্ছেন প্রভু, আর আপনারা সে পর্যন্ত কোনো প্রভু থাকতে পারে না যতক্ষণ না তিনি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। কিভাবে এই সম্পর্কটি শুরু হয়? পথ নির্দেশনা। প্রথম যে ধরনের সাহায্যটা আমার প্রয়োজন তা হলো, ইয়া আল্লাহ বলে দিন কি করতে হবে, আমাকে বলুন কি করতে হবে। এখন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন কি করতে হবে, তার মানে হলো আপনি সেটা করতে প্রস্তুত, তাই না?
সুতরাং যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে বলছি, ইয়া আল্লাহ, আমি আপনাকে মেনে চলতে প্রস্তুত, শুধু আমাকে বলুন, আমি সেটা গ্রহণ করব। আপনার উপদেশ আমার প্রয়োজন, আর যখন আপনি আমাকে উপদেশ দেবেন আমি সেটা গ্রহণ করব। আমার কিছু বন্ধু আছে যারা আমার কাছে সব সময় উপদেশ চায়, কিন্তু তারা কখনোই সেটা অনুসরণ করে না। তুমি এটা সম্পর্কে কী ভাবো, তুমি ওটা সম্পর্কে কী ভাবো, আমার কি করা উচিত, আমি তোমাকে 4 বছর ধরে বলছি তোমার কি করা উচিত, তুমি তা করোনি। আপনি এবং আমি আল্লাহর কাছে উপদেশ চাইছি, তার কাছে উপদেশ চেয়ে সেই উপদেশ মতো কাজ করা উচিত, অন্ততপক্ষে করার চেষ্টা করা উচিত। এটাই প্রথম বিষয়। দ্বিতীয়ত, হেদায়া শব্দটির সৌন্দর্য নিয়ে আরবিতে আপনি বলতে পারেন আর রুশদ, এটার মানেও পথ নির্দেশনা। আর সিদনা, আমাদের পরিচালিত করুন। ইহদিনা মানেও আমাদের পরিচালিত করুন। পার্থক্য কি তাহলে? হুদা শব্দটি আরবি হাদিয়া থেকে এসেছে। আরবিতে হাদিয়া মানে উপহার। যখন কোনো আরব মরুভূমিতে হারিয়ে যায়, তখন তার জন্য সবচেয়ে বড় কোন উপহারটি আপনি তাকে দিতে পারেন? পথ নির্দেশনা। পানি অত যথেষ্ট না, খাবারও অত ভালো কিছু না, কারণ তার মানে হচ্ছে সে আরও 2 ঘন্টা অন্তত বেঁচে থাকবে, আর সে আরও 1 দিন বেঁচে থাকবে। কিন্তু মরুভূমিতে আপনার সবচেয়ে বড় যে উপহারটি প্রয়োজন তা হলো পথ নির্দেশনা। এ কারণে তারা বেঁচে থাকা এবং পথ নির্দেশনা একসাথে যুক্ত করেছে। চূড়ান্ত উপহারটি হবে সঠিক পথের নির্দেশনা পাওয়া, বিশেষ করে মরুভূমির জীবনে। আমরা আল্লাহর কাছে চূড়ান্ত উপহার চাইছি, ইহদিনা, আমাদের পরিচালিত করুন। এমনকি আমরা এটাও বলছি না যে আমাকে পরিচালিত করুন, আমরা বলছিলাম পরিচালিত করুন আমাদের। সুতরাং প্রকৃতপক্ষে আমরা পরিবর্তিত হচ্ছি। শুরুতে সব কিছুই ব্যক্তিগত ছিল, হামদ ব্যক্তিগত, আল্লাহ আমার প্রভু ব্যক্তিগতভাবে, আল্লাহর দয়া আমার কাছে আসে ব্যক্তিগতভাবে, বিচার দিবসও ব্যক্তি সম্পর্কিত, প্রতিটি ব্যক্তি আলাদাভাবে বিচারের সম্মুখীন হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত হয়ে গেলাম কিসে? ইহদিনা। কারণ এ জীবনে আপনি যদি ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করতে চান, আপনাকে একটা সম্প্রদায় হিসাবে একসাথে চাইতে হবে, আপনার সাথে অন্যান্য মানুষ থাকতে হবে। পথ নির্দেশনার জন্য আপনার অন্যান্য মানুষও দরকার। আপনি নিজে নিজে এটা করতে পারবেন না। এ কারণে এটা ইহদিনই না, এটা ইহদিনাই হতে হবে। আবার এটা ইয়া নাহদিয়াও নয়, যার মানে হতো শুধুমাত্র আমাদের পরিচালিত করুন, সেটা খারাপ হতো। ইয়া আল্লাহ, শুধুমাত্র আমাকে পথ নির্দেশনা দিন, বাকিরা সবাই জাহান্নামে যেতে পারে, কেয়ার করি না। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবাইকে পরিচালিত করুন। পথ নির্দেশনা নিয়ে আমরা আরও কিছুক্ষণ কথা বলবো, আরও একটা বিরতির আগে। এটা ইসলামের খুবই সুন্দর একটা ব্যাপার। যখন আপনি হারিয়ে যান, আপনার নির্দেশনা প্রয়োজন হয়, ঠিক? আর কেউ একজন আপনাকে বলে দেয় 3 কিলোমিটার এই দিকে, 2 কিলোমিটার ওই দিকে। আমি কিলোমিটার ব্যবহার করেছি, মাইল ব্যবহার করিনি। আমি নিজেকে নিয়ে গর্বিত। আপনি বাম দিকে যান, ডান দিকে মোড় নিন, আর আপনি পৌঁছে যাবেন। ওটাই তথ্য, তাই নয় কি? কখনো কখনো পথ নির্দেশনা শুধুই তথ্য, কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি। আপনার কাউন্সিলরের পথ নির্দেশনা হচ্ছে তথ্য, ট্রাফিক অফিসারের পথ নির্দেশনা হচ্ছে তথ্য, জিপিএস পথ নির্দেশনা হচ্ছে তথ্য, এর সবই তথ্য। কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি। আল্লাহর পথ নির্দেশনা প্রতিটি মুহূর্তের ব্যক্তিগত পছন্দ অপছন্দের সাথে সম্পৃক্ত। আর আমরা শুধু তথ্য চাইছি না, আমরা সেই শক্তি চাইছি যা দিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। দুটো ভিন্ন জিনিস। এটা শুধু তথ্য না। কখনো কখনো আমাদের কাছে সব তথ্য থাকে, তবু আমরা ভুল সিদ্ধান্ত নেই, কারণ আমাদের সেই শক্তি থাকে না, সেই ইচ্ছে, সেই প্রতিশ্রুতি, সঠিক মানসিকতা থাকে না সঠিক সিদ্ধান্ত নেবার মতো। মানুষ ভুল করে, আর আপনি বলেন তুমি কি জানো এটা ভুল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি রেগে গিয়েছিলাম। এ কারণেই আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই। প্রসঙ্গত, যদি এটা শুধু তথ্য হতো, যদি পথ নির্দেশনা শুধু তথ্য হতো, কতবার আপনার তথ্য প্রয়োজন হতো? একবার। যদি আপনাকে তথ্যটা দিয়েই দেওয়া হয়, এটা আপনার জন্য আবারও চাওয়ার দরকার নেই। কতবার আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই? বারবার এবং বারবার এবং বারবার, মানদণ্ড অনুযায়ী। আমি পথ নির্দেশনাকে তুলনা করেছি বোঝানোর জন্য আল্লাহর কাছে পানি চাওয়ার মতো। আপনি বলতে পারেন না, আমি ইতিমধ্যে গতকাল পানি পান করেছি। এটা এভাবে কাজ করে না। আপনি যদি বেঁচে থাকতে চান, আপনাকে পানি পান করতে হবে, বারবার এটা পান করতে হবে, এবং সেজন্য কয়েক ঘন্টা পর পর। এটা যেন এমন, আল্লাহ আমাদের বলছেন তোমার শরীরের মতো কয়েক ঘন্টা পর পর এটার পানি প্রয়োজন হয়। তোমার অন্তর কয়েক ঘন্টা পর পর এটার কি প্রয়োজন হয়?
পথ নির্দেশনা। আপনার আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আবার বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়েক ঘন্টার মধ্যে আপনার জ্বালানি কমে যাচ্ছে। যদি এটা শুধু তথ্য সম্পর্কের হতো তবে এটা এভাবে পুনরায় বলতে হতো না। আর আমরা অন্য একটা জিনিস শিখছি, এটা এমন কিছু না যে আপনি জমিয়ে রাখতে পারেন, আপনার শরীরের পানির মতো। আপনি এটি জমিয়ে রাখতে পারেন না। একবার আপনি এটা পাওয়া মানে এটা আপনার হয়ে যাওয়া নয়। এটা একসময় ফুরিয়ে যায়, তারপর আবার গিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়, আবার শেষ হয়ে যায়, আবার আপনার এটা নিতে হয়। কেউ এটা বলতে পারে না আমার এটা আছে, আমার ইতোমধ্যে এটা আছে, আমার আর প্রয়োজন নেই। আপনি এটা করতে পারেন না। এই জন্য আমি পথ নির্দেশনার সাথে কিসের তুলনা করেছিলাম? পানির তৃষ্ণার মতো পথ নির্দেশনাও একটি তৃষ্ণা, এটার মতোই। ঠিক তাই আমাদের আল্লাহর কাছে বারবার চাইতে হবে। এখন আস-সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম কি বোঝায়? আমি ছোট 2 মিনিটের বিরতির পর সেটা বলবো ইনশাআল্লাহ, কারণ আবার আমি আপনাদের সতেজ মনোযোগ চাই। তো অন্তত স্ট্রেস করুন, অন্তত এরকম আপনি জানেন, আপনার হাত উপরে তুলুন এবং যা ইচ্ছে করুন, আমি এখানেই আছি। এখন আমি আজ রাতের বক্তৃতায় আমার সবচেয়ে প্রিয় অংশ বলবো। এটা আমি সবার শেষে বলার জন্য রেখে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ব্যাপারটা সূরা ফাতিহাকে অলৌকিক করে তুলেছে। এটা ফাতিহাকে এত সুন্দর করেছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না। যদি আমি একজন মুসলিমের মতো নাও ভাবি, যদি আমি একজন অমুসলিমের মতো করেই চিন্তা করি, তবু এটা যুক্তি দিয়ে প্রমাণ করা মুশকিল যে কিভাবে একজন মানুষ এরকম নিখুঁতভাবে কথা বলতে পারে। একজন মানুষ কি করে এভাবে কথা বলতে পারে? এখন শুনুন, আপনাদেরকে যা বলতে চাচ্ছি মনোযোগ দিন, ওকে? এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফাতিহাতে 2টো বিষয় আছে, জ্ঞান এবং কাজ। ফাতিহাতে 2টো বিষয় আছে, জ্ঞান এবং কাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, পুরোটাই জ্ঞানের কথা। কার সম্পর্কে জ্ঞান? আল্লাহ সম্পর্কে, তাই না? বোঝা গেল? 3টি আয়াত কি সম্পর্কে? জ্ঞান সম্পর্কে। বিষয়টা সবার কাছে পরিষ্কার তো? যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সবগুলো হচ্ছে ক্রিয়া। এই সবগুলো জ্ঞান সম্পর্কে নয়। কি সম্পর্কে? কাজ সম্পর্কে। সূরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে আর শেষ হয়েছে কাজ দিয়ে। আপনারা আছেন তো আমার সাথে? ওকে, এখন এটার 3টা দিক আছে। কিছু মানুষের জ্ঞান আছে আর তারা এই জ্ঞান অনুযায়ী কাজ করে। যদি আপনার জ্ঞান আপনাকে দিয়ে কাজ করায়, তার মানে আপনি সঠিক পথে আছেন। তাহলে যদি আপনি সোজা পথে থাকতে চান, আপনার কি কি করা দরকার? জ্ঞান এবং কাজ, ঠিক আছে? কিন্তু আরও 2টি বিকল্প পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু মানুষের জ্ঞান আছে কিন্তু সেটা কাজে পরিণত হয় না। আবার কিছু কিছু মানুষ কাজ করে কিন্তু সেই কাজ সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে হয় না। এখন আপনার যদি জ্ঞান থাকে কিন্তু আপনি সেই জ্ঞান অনুযায়ী কাজ না করেন, তাহলে আপনি ফাতিহায় উল্লেখিত কোন দলে পড়ছেন? কোন দলে? আল মাগদুবি আলাইহিম। তাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানের প্রয়োগ নেই। আবার যদি আপনি কাজ করেন খুব ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু ভুল তথ্যের উপর ভিত্তি করে, তাহলে আপনার সেই কাজ অজ্ঞতাপ্রসূত, এটা জ্ঞানের উপর ভিত্তি করে নয়। আদ-দাল্লিন। সূরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে, তারপর কাজ এবং জ্ঞানের কথা একসাথে বলা হয়েছে, তারপর বলা হয়েছে কাজ ছাড়া জ্ঞান এবং জ্ঞান ছাড়া কাজ। এভাবে সূরাটিতে নিখুঁত ভারসাম্য রাখা হয়েছে।